এপ্রিল মাস চলছে, কখনো প্রচন্ড কড়া রোদ, আবার কখনো হালকা ছায়া হতে পারে, বা এই এপ্রিল মাস পার হয়ে গেলে যখন আপনার মে মাস পড়বে তখন তীব্র দাবদাহ চলে, প্রচন্ড গরম চলে। এই সময় এসে বাগানের যে কাজগুলি আপনি একদম করবেন না। প্রথম যে কাজটির কথা বলে সেটা হচ্ছে রিপোর্টিং। এই সময় এসে আপনি রিপোর্টিং একদম করবেন না। রিপোর্টিং এর করার সময় কিন্তু একদম ফেব্রুয়ারি মাস পুরোটা, আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাস পুরোটা পর্যন্ত আপনার রিপোর্টিং করে নিন, যার যা গাছ আছে রিপোর্টিং করে নিন। এই এপ্রিল মাস থেকে কিন্তু রিপোর্টিংটা না করাই বেস্ট, এবং এপ্রিলের পর থেকে একদম মোটামুটি 3 মাস রিপোর্টিং না করা সবচেয়ে বেস্ট। আবার বর্ষা চলে আসছে, তখন আপনি যত ইচ্ছা রিপোর্টিং করুন, কোনো সমস্যা নেই। তাই এই সময়গুলিতে এই কাজটি একদম করবেন না, রিপোর্টিং থেকে বিরত থাকুন। তবে অনেকের গাছ দেখবেন রিপোর্টিং করছে, যেমন অ্যাডেনিয়াম, এই সমস্ত গাছগুলো যথেষ্ট শক্ত গাছ, রিপোর্টিং এগুলো কোনো ম্যাটার করে না, এই সমস্ত গাছগুলি বেঁচে থাকে। অর্কিডের কোনো রিপোর্টিং এর ব্যাপার নেই, অর্কিড গাছ যদি একটা ভালো পরিবেশ পায় বেঁচে থাকবে। তাই আপনারা এই সময় এসে বিভিন্ন জবা গাছ, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট, যে কোনো কিছু রিপোর্টিং থেকে বিরত থাকুন। আপনারা নতুন চারা গাছ বসাবেন, সেটা থেকেও অন্তত বিরত থাকা উচিত। রুট বলটা যেন নষ্ট না হয়, আপনি ছায়া জায়গাতে যেন রাখতে পারেন সেরকম জায়গা দেখে করবেন, কারণ এই সময় আসলে সূর্যটা মাথার উপর দিয়ে যায়, তাই এই সময় ছায়াটা খুব কম পড়ে, তাই এই সময় গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। তাই যদি টাকা দিয়ে আপনি অনেক টাকা দিয়ে গাছ ক্রয় করে এনে গাছটি নষ্ট করেন, সেটা খুব খারাপ। তাই এই সময়টাতে বাগানের রিপোর্ট এবং নতুন গাছ ক্রয় করে এনে বসানো, এই সময় থেকে একটু বিরত থাকুন, দেখবেন আপনার বাগান অনেক ভালো থাকবে এবং চট করে একটা গাছ নষ্ট হবে না। রিপোর্ট করলে কি হয়, যে কোনো একটা গাছ ছট করে একটা শক খেয়ে যায় এবং পরবর্তী কিন্তু নষ্ট হয়ে যায়, তাই সেটা হবে না। যত ধরনের জবা রয়েছে, যে কোনো রয়েছে, যদি আপনি রিপোর্ট নাও করে থাকেন, সেই সমস্ত গাছগুলি এই সময় খাবার দিয়ে দিন, ফুল আপনি পেয়ে যাবেন অনায়াসেই যে কোনো গাছকে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা প্রুনিং। এই সময় এসে যারা চন্দ্রমল্লিকা করছেন তারা সারা বছর প্রুনিং করে, ঠিক আছে, তাদের বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত গাছগুলি যেমন জবা গাছ রয়েছে, আপনি এই সময় প্রুনিং করবেন না, কারণ এই সময় প্রুনিং করার সঙ্গে সঙ্গে ড্রাই ব্যাক হবে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, বা সেই সমস্ত ডালগুলো নষ্ট হয়ে যাবে। যে কোনো ইনডোর প্ল্যান্ট এই সময় এসে প্রুনিংটা একদম করবেন না। আর যখনই প্রুনিং করবেন যে আপনি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিবেন, তা তো হবে না, আপনার তো জলটাই শুষে নেবে। আপনি অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিন, ফাঙ্গালের আক্রমণটা আপনি আটকাতে পারেন, যেটা বর্ষাকালে জল থাকে কিন্তু ফাঙ্গাল ধরে যায়, সেটা হতে পারে। তার জন্য এই সময় এসে একদম প্রুনিং করবেন না, গাছের ডাল কাটাই ছাটাই এই সমস্ত কিছু থেকে এই সময় বিরত থাকবেন, কারণ এই সময় যত বেশি এই সমস্ত কিছু করবেন, গাছ কিন্তু তত বেশি বিগড়ে যাবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সময় গাছে বারবার করে জল প্রয়োগ করা। যেহেতু জলের প্রয়োজন হয়, জলটা বারবার করে প্রয়োগ একদম করবেন না, কারণ জল যদি এই সময় বারবার করে প্রয়োগ করেন, গাছের গোড়া সবসময় একটা ভিজে ভাব থাকবে এবং পরবর্তীতে কি হবে, উপরে প্রচন্ড গরম এবং ভেতরে জল, তার ফলে কি হবে, ভেতরে একটা গরম ভাব তৈরি হবে, রুটগুলিকে পচিয়ে দেবে, পরে গাছটি দুম করে একদিন নষ্ট হয়ে যাবে। এই সমস্যাটি সবচেয়ে বেশি জবা গাছে দেখা দেবে। তাই অবশ্যই আপনার গাছে যখন জল দেবেন, তখন দেখে নেবেন, সকালে একবার জল দিলেন, আবার আপনি গাছের গোড়ায় যান, গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, তখন আরেকবার জল দিন। জল থাকতে থাকতে বারবার করে জল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আপনার গাছ নির্দ্বিধায় নষ্ট হয়ে যাবে। এই সময় এসে আপনার যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট হোক বা যে কোনো প্ল্যান্টে হোক, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের খাবার যেটা, সেটাকে কন্টিনিউ খাবার চলছিল, কন্টিনিউ খাবার চালিয়ে যান, সীমিত পরিমাণ খাবার প্রয়োগ করুন। অতিরিক্ত খাবার বারবার করে প্রয়োগ এই সময় করার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত খাবার বারবার প্রয়োগ করা মানেই মাটিতে খাবারের পরিমাণ বাড়বে, জল ধরবে বেশি, গাছ নষ্ট হবে বেশি। তাই সবকিছু একটা সীমিত এবং সিস্টেমের মধ্যে থাকুন। আপনি যদি আপনার বাগানে প্রতি মাসে খাবার দেওয়ার অভ্যাস থাকে গাছকে, প্রতি মাসে খাবার দিন। যদি আপনার কাছে 15 দিনের পর পর খাবার দেওয়ার অভ্যাস থাকে, 15 দিন পর পর খাবার দিন। তাই এগুলিকে নিয়মিত কন্টিনিউ করুন, তাহলে আপনার গাছ কিন্তু নষ্ট হবে না। আর একটা বিষয় রয়েছে, এই সময় এসে নতুন চারা, হয়তো ছোট ছোট চারা, গরমের প্রচুর ফুল পাবেন, যে সমস্ত চারাগুলি আপনার থামপটে পেয়ে যাবেন, একদম সেট চারা, সেগুলিকে বসাবেন। যেগুলি নার্সারিতে গেলে তুলে আপনার হাতে থামপটে করে দেবেন, একদম নেবেন না, সে সমস্ত চারা একদম বসাবেন না, গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সেট চারা বসানোর। আর যদি আপনি সেট চারা বসিয়ে নিয়মিত জল এবং নিয়মিত পরিচর্যা না করতে পারেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন টবের গোড়ায় জলটা যেন ঠিক থাকে, সেটা কিন্তু রাখা। এই সময় নতুন চারা লাগালেই কিন্তু আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে, গাছের গোড়ায় ঠিক আছে কিনা, জল ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এগুলিতে কিন্তু বন্ধ থাকলে কিন্তু চলবে না। আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা এই সময় এসে দেখা যায় যে আমরা সব সময়ের জন্য গাছের জলটা স্প্রেটা খুব কম করি। এই সময় এসে গাছকে ভালো রাখতে হলে আপনার গাছের জল স্প্রে করতে হবে, কারণ এই সময় প্রচুর ধুলোবালি হয়। ধুলোবালিতে কি হয়, পাতার উপরে লেয়ার পড়ে যায়, পরবর্তী দেখা যায় সেখান থেকে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, গাছের যে একটা শ্বসন প্রক্রিয়া চলে সেটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তী গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই প্রতিনিয়ত চেষ্টা করবেন বিকেলে হোক বা সকালে হোক অন্তত জলটা স্প্রে করা পাতাগুলোতে, ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট হোক, যে কোনো কিছুতে, গাছ তাতে অনেক ভালো থাকবে।
তাই এই কাজটি আপনি করতে পারেন। আর একটা বিষয় যেটা বললো, যাদের ইনডোর প্ল্যান্ট হচ্ছে প্রচুর রোদ, তারা মোটামুটি ভাবে কিছু গামলা বা কিছু কন্টেনারের মধ্যে জল রেখে রেখে বাগানের বিভিন্ন জায়গায় রেখে দিতে পারেন। তাতে কি হয়, সেখান থেকে জলগুলি বাষ্পীভূত হয়, পাতায় লাগে, মশাটা ঠিকঠাক থাকে, গাছ অনেক ভালো থাকে। ঠিক আছে, এগুলি আপনি করতে পারেন। আর যে বিষয়গুলি বললাম প্রথমে যে করবেন না, সেগুলি অবশ্যই একদমই করবেন না। এই সময় কিন্তু এইগুলি খুব ইম্পর্টেন্ট বিষয়, সেগুলি একদম করতে যাবেন না, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আর কিছু বলার নেই। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি এপ্রিল মাসে আপনারা একদমই মেনে, কিছু বললাম যেগুলি মেনে চলা সেগুলি মেনে চলুন, আর যেগুলি না করলাম সেগুলি করবেন না, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। এবার আপনি বলতে পারেন, আমি তো রিপোর্ট করছি নষ্ট হচ্ছে না। এমনটা হয় না, সবার গাছই যে নষ্ট হবে এমনটা নয়। কিছু গাছ রয়েছে একদম সেট গাছ, সেই গাছগুলোকে তুলে একটা বড় টবে দেওয়া, সেগুলি নষ্ট হয় না। আর যদি আপনার কোনো কারণবশত রুট বল ভেঙে যায়, তাহলে কিন্তু একটা খিটকাল পেকে যেতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে বাগান করুন, আর এই সমস্ত টিপসগুলি একটি মেনে চলুন, দেখবেন বাগান অনেক ভালো হবে, আর আপনার বাগান একদম সুরক্ষিত থাকবে এবং প্রত্যেকটা গাছ ভালো থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।